আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলায় জড়িত ছিল কিনা জানালো কুয়েত। ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প। নেতানিয়াহুর সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণা বলসোনারোর ছেলের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের চালানো সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাতে এই খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এক্সিওস। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, টানা 13 দিন ধরে চলা হামলার পর যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে। যুক্তরাষ্ট্র ওই উদ্বেগ থেকেই হামলা বন্ধ করতে চাইছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন। ইরানে হামলায় জড়িত ছিল কিনা জানালো কুয়েত। ইরানে চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসনে কুয়েতের অংশগ্রহণের দাবি অস্বীকার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল জাইন আল সাবাহ বলেছেন, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শনিবার ২৬ জুলাই কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা জানায়, রাষ্ট্রদূত ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলেছেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। এমনকি দেশটি তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করার অনুমতিও দেয়নি। এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইন ইরানের ভেতরের লক্ষ্যবস্তুতে যুদ্ধ বিমান পাঠায়। প্রতিবেদনে বিষয়টির সঙ্গে পরিচিত কয়েকজন সূত্রের বরাত দেওয়া হয়। ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। এই বছরের বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সুইস বংশোদ্ভূত ইনফান্তিনোর। ৫৬ বছর বয়সী এই ফুটবল কর্মকর্তা ট্রাম্পকে খুশি রাখতে এবং তাকে বিশ্বকাপের সঙ্গে যুক্ত রাখতে অনেক কিছুই করেছেন। এমনকি গেল ডিসেম্বরে তাকে ফিফার প্রথম শান্তি পুরস্কারও দিয়েছেন তিনি। ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে, ট্রাম্প মনে করেন ইনফান্তিনো সারা বিশ্বে সবার কাছে সম্মানিত, আর তার একটা বিশেষ ক্ষমতা আছে মানুষকে একসঙ্গে নিয়ে আসার। পর্তুগালের আন্তোনিও গুতেরেস এই বছর অবসরে যাচ্ছেন। ডিসেম্বরের শেষে তার মেয়াদ শেষ হবে। তার জায়গায় নতুন মহাসচিব নির্বাচিত হবেন এ বছরই। নেতানিয়াহুর সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণা বলসোনারোর ছেলের। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দিলেন ফ্লাভিও বলসোনারো। শনিবার তিনি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। এই ঘোষণায় সমর্থন জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। দীর্ঘদিন ধরে তাকে ব্রাজিলের ডানপন্থী রাজনীতির স্বাভাবিক প্রার্থী হিসেবে ধরা হচ্ছিল। বাবার লিবারেল পার্টির অনুষ্ঠানে ফ্লাভিও বলেন, এটা শুধু একটা দলীয় সম্মেলন নয়, এটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের শুরু। ভালো আর মন্দের মধ্যে একটা যুদ্ধ। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বামপন্থী নেতা লুলার চেয়ে পিছিয়ে আছেন বলসোনারো। বেশ কয়েকটি ধাক্কা এবং কেলেঙ্কারির পর তার প্রার্থিতা ঠিকঠাক দাঁড়াতে পারছে না। শনিবারের অনুষ্ঠানে মিলেই এবং নেতানিয়াহুর মতো ডানপন্থী নেতারা সমর্থন জানালেও ব্রাজিলের প্রথম সারির রাজনীতিবিদদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি।